হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আজকে আমরা এই রকম একটা টপিক দেখব, যে টপিকে দেখব একটা জিনিসের চেয়ে আরেকটা জিনিস যখন আমরা বেশি পছন্দ করি। সো আমরা কিছু সেন্টেন্স দেখে নেব, বেশি কথা বলবো না। আই হোপ ইউ আর অল হেল অ্যান্ড হার্টি। সো টুডেস টপিক আমরা দেখব আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি, মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করি। আবার আছে তুমি আমের থেকে লিচু পছন্দ করো। তাহলে আম করো পছন্দ, এর থেকে লিচুটা বেশি পছন্দ করো। সে বাংলার চেয়ে ইংরেজি পছন্দ করে, মানে বাংলার থেকে ইংরেজিটা বেশি পছন্দ করে। আমার ভাই কফির থেকে চা পছন্দ করে, মানে কফিটার চেয়ে চাটা বেশি পছন্দ করে। সো লেটস কন্টিনিউ। সেন্টেন্স গুলো আমরা কিভাবে দেখব? ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা বলি, একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে ফার্স্ট আর ভার্ব থাকে সেন্টেন্সের শেষে। তাহলে সাবজেক্ট গুলো আমরা আগে বসিয়ে নেব। আই, তুমি, ইউ, সে, হি, আমার ভাই, মাই ব্রাদার। সাবজেক্ট। ভার্ব কি? পছন্দ করা। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আছে পছন্দ করা, পছন্দ করা। চলো, পছন্দ করার ইংরেজি হলো PREFER, প্রেফার। প্রেফার মানে পছন্দ। অনেকেই ভাবতে পারে লাইক, কেন প্রেফারটা ইউজ করছি সেটা আমি আসবো। PREFERS, একটা প্রেফারের সঙ্গে এস নেই, একটাতে এস আছে। ওকে, চলো এসটা কখন আমরা বলবো আসবো, তার আগে সেন্টেন্স গুলো আমরা মেক করি। তাহলে সাবজেক্ট আগে বসিয়েছি, আই আমি, ইউ তুমি, হি সে, আমার ভাই মাই ব্রাদার। এবারে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয় ইংরেজি সেন্টেন্সে, আর বাংলা সেন্টেন্সে ভার্ব গুলো শেষে থাকে। চলো টেনে আনো ফার্স্ট। পছন্দ করা, আমি বলবো আই প্রেফার, ইউ প্রেফার, হি প্রেফার্স। দেখো হি আছে, আমি প্রেফার্স দিয়েছি। আবার মাই ব্রাদার আছে, আমি প্রেফার্স দিয়েছি। কেন? দেখো, যদি কোনো সাবজেক্ট হি, শি বা একটা সিঙ্গেল অর্থাৎ সিঙ্গুলার কোনো নাম বোঝায়, তাহলে আমরা বসাবো প্রেফার্স। পছন্দ করা ইংরেজি দেব প্রেফার্স। তাহলে হি প্রেফার্স, শি প্রেফার্স, মাই ব্রাদার একজন বোঝাচ্ছে, প্রেফার্স। আর যদি বলি মাই ব্রাদার্স অনেক ভাই, প্লুরাল, তাহলে সিঙ্গুলার নয় প্লুরাল, অনেক ভাই, তখন আমরা এসটা দেব না। ক্লিয়ার হলো? তাহলে পছন্দ করার ইংরেজি প্রেফার, আর ভার্বের সঙ্গে এস দিয়ে প্রেফার্স। কোনটা কখন বসাবো? যদি সাবজেক্ট হি, শি বা সিঙ্গুলার একটা নাউন থাকে সাবজেক্ট, তাহলে বলবো পছন্দ করার ইংরেজি প্রেফার্স, আর আদার সাবজেক্টের জন্য প্রেফার। দেখো আই প্রেফার, ইউ প্রেফার, উই প্রেফার, দে প্রেফার। ওকে, চলো এবারে দেখো এখানে দুটো জিনিস আছে। একটা হলো আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি। মাছ আর মাংস, মাছ আর মাংস কোনটা বেশি পছন্দ করি? মাংস। আমরা মাংসর ইংরেজিটা আমরা আগে বসাবো। আবার এখানে আছে আমের থেকে লিচু পছন্দ করে, কোনটা বেশি? লিচু, লিচু। আবার আছে বাংলার চেয়ে ইংরেজি বেশি পছন্দ করে, ইংরেজি। ভাই কফির থেকে চা, চা। তাহলে যেটা বেশি পছন্দ করে সেটা আগে লিখব। আর তাছাড়া বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব লেখার পরে তারপর থেকে করে করে আসতে হয়। তাহলে পছন্দ করার আগে আছে মিট, মাংস। তাহলে আই প্রেফার মিট, ইউ প্রেফার লিচু, LITCHI, লিচি। হি প্রেফার্স কি? ইংলিশ, হি প্রেফার্স ইংলিশ। মাই ব্রাদার প্রেফার্স চা, টি। ক্লিয়ার? এবারে চেয়ে বা থেকে এর ইংরেজিটা কি? আমরা প্রত্যেকেই জানি THAN, দেন, দেন মানে চেয়ে। তাহলে মাছ আমি যদি ফিশ লিখি, সেন্টেন্সটা এরকম হবে, মাছের চেয়ে মাংস আমি পছন্দ করি। দেন মানে চেয়ে। কিন্তু যদি পছন্দ করা প্রেফার থাকে, প্রেফারের সঙ্গে আমরা দেন ইউজ করতে পারবো না। তাহলে প্রেফারের সঙ্গে আমরা কি ইউজ করব? প্রেফার টু। টু মানে কিন্তু তোমরা ভেবো না এখানে ইনফিনিটিভ বা তে বা প্রতি, না। এখানে টু মানে হলো চেয়ে বা থেকে, মানে একটা চেয়ে আর একটা। সো মিনিং এরকম, মাছের চেয়ে মাংস আই প্রেফার। সো এখানেও করে দাও লিচি টু ম্যাঙ্গো, ফুল স্টপ। ইংলিশ টু বেঙ্গলি,
অর্থাৎ বাংলার চেয়ে ইংরেজি। ওকে, আমার ভাই প্রেফার্স টি, চায়ের থেকে কফি, তাহলে টি টু সিও ডবল এফ ডবল ই, ফুল স্টপ। ক্লিয়ার? এবার এরই যে কোনো সেন্টেন্স তোমরা এরকম করো, এটার চেয়ে ওটা বেশি পছন্দ করে, তাহলে সাবজেক্ট দেবে প্রেফার নাকি প্রেফার্স সেটা বসাবে। বসানোর পরে কোনটা বেশি পছন্দ করে সেটা আগে দেবে সেই জিনিসটা, তারপরে টু দিয়ে ফিশ। ক্লিয়ার? এবারে চলো আমরা যদি এই সেন্টেন্স গুলো ইন্টারোগেট করি, অর্থাৎ জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করলে বাংলাটা এরকম হবে, আমি ধরো জিজ্ঞাসা করছি, আমি কি মাছের চেয়ে মাংস পছন্দ করি, আমি কি মাছের চেয়ে মাংস পছন্দ করি। তাহলে অবশ্যই আমরা জানি যে সাবজেক্টের ফার্স্ট একটা করে হেল্পিং ভার্ব বসাতে হয়, সাবজেক্টের আগে একটা করে হেল্পিং ভার্ব বসাতে হয়, মাই ব্রাদার। তাহলে যখন আমরা কোনো সেন্টেন্স ইন্টারোগেট করব, জিজ্ঞাসা করব, সাবজেক্টের আগে একটা করে হেল্পিং ভার্ব বসাতে হয়। কিন্তু এই সেন্টেন্সের কোনো হেল্পিং ভার্ব নেই। আগেও বলেছি যে সেন্টেন্সের হেল্পিং ভার্ব থাকে না, দুটো সেন্টেন্স, একটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর একটা হলো পাস্ট টেন্স সিম্পল, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু এখানে ফার্স্ট ফর্ম আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এবং এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তার জন্য আমরা হেল্পিং ভার্ব নেব কি, আমরা হেল্পিং ভার্ব নেব ডু বা ডাজ, তারপরে আমরা রাখবো সাবজেক্ট। তাহলে ডু বা ডাজ হেল্পিং ভার্ব আগে রাখবো, তারপরে সাবজেক্ট। তাহলে আই এর সঙ্গে আমরা কি দেব, ডু, ডু আই। ডাজটা তাহলে কখন হবে, অনেকের মনে প্রশ্ন। ডাজ এই সেম, যে প্রেফারের সঙ্গে এস দিয়েছি, যে সাবজেক্টের জন্য হি সি বা সিঙ্গুলার একটা সাবজেক্ট, যে কোনো নাউন, সেই রকম আমরা সেই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেট করতে যাই, আমরা হেল্পিং ভার্ব ডাজ বেছে নেব। যেমন দেখো এখানে ইউর সঙ্গে কি হবে, ডু, হির সঙ্গে তাহলে হবে ডাজ, ডিও ইএস, ডাজ হি, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো হি যদি প্রেফার্স হয় তাহলে হেল্পিং ভার্ব ডু, তার সঙ্গে আমরা ডাজ, ডু ডাজ, তাহলে হি ডাজ হি। মাই ব্রাদার এর সঙ্গেও আমি সিঙ্গুলার আছে, ডাজ মাই ব্রাদার। ক্লিয়ার? এবারে যেমন সেন্টেন্স আছে বসিয়ে দাও, প্রেফার মিট টু ফিশ। সো এই সেন্টেন্সটা দেখো, ডু আই প্রেফার মিট টু ফিশ, আমি কি মাছের চেয়ে মাংস পছন্দ করি। ইয়েস, হ্যাঁ, আই প্রেফার মিট টু ফিশ, হ্যাঁ আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি। আবার যদি বলি না, না বললে আমি কি বলবো, আই ডু নট, আই ডু নট। তাহলে আমরা এটা ইন্টারোগেট করছি এইটা। আবার যদি আমরা নেগেটিভ করি কোন সেন্টেন্স এই প্রেফার দিয়ে, তাহলে আমরা করব ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট। ক্লিয়ার? তাহলে আই ডু নট প্রেফার মানে আমি পছন্দ করি না মিট টু ফিশ, ফুল স্টপ। আই ডু নট প্রেফার মিট টু ফিশ, আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি না। ক্লিয়ার? এবার এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টারোগেট করি, তাহলে হেল্পিং ভার্ব ডু দাও আগে, ডু ইউ প্রেফার, ওকে, ডু ইউ প্রেফার লিচি, LITCHI, লিচি টু ম্যাঙ্গো। ডু ইউ প্রেফার, তুমি কি পছন্দ করো। দেখো সাবজেক্টের আগে আমরা ডু বা ডাজ দেব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সো ডু ইউ প্রেফার লিচি টু ম্যাঙ্গো। ডুটা কেন, আমরা বলেছি ডাজ হবে হি সি আর সিঙ্গেল বোঝাতে। সো ইউ তো সেই সাবজেক্ট নয়, সেই জন্য ডু দিচ্ছি হেল্পিং ভার্ব। ডু ইউ প্রেফার লিচি টু ম্যাঙ্গো, তুমি কি আমের চেয়ে লিচু পছন্দ করো। ইয়েস, হ্যাঁ, ইউ প্রেফার লিচি টু ম্যাঙ্গো, হ্যাঁ আই প্রেফার লিচি টু ম্যাঙ্গো। নো, ইউ ডোন্ট, ইউ ডু নট কে আমরা শর্ট এন্ড করে দিলাম ডোন্ট, ইউ ডোন্ট প্রেফার, তুমি পছন্দ করো না, LITCHI, লিচি টু ম্যাঙ্গো। না, না, ডোন্ট প্রেফার, ইউ ডোন্ট প্রেফার, আই ডোন্ট প্রেফার, ইউ ডোন্ট প্রেফার। এইভাবে প্র্যাকটিস করো। এবার এই সেন্টেন্সটা দেখো, হি প্রেফার্স ইংলিশ টু বেঙ্গলি, সে বাংলার চেয়ে ইংরেজি পছন্দ করে। সে কি বাংলার চেয়ে ইংরেজি পছন্দ করে।
যখন জিজ্ঞাসা করব তখন আমরা ডাজ ইউজ করব আগে। এর কারণ আগেই বলেছি, যখন আমরা ইন্টারোগেট করব ডু বা ডাজ হেল্পিং ভার্ব, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ডুর সঙ্গে ইয়েস। ডাজ হি প্রেফার, যদি আমরা ডাজ এখানে বসাই হির জন্য, তাহলে প্রেফারের সঙ্গে এসটা আর দেব না, অলরেডি ডুর সঙ্গে আমরা ইয়েস দিচ্ছি তার জন্য। ডাজ হি প্রেফার, সে কি পছন্দ করে ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ বাংলার চেয়ে ইংলিশ কি পছন্দ করে, জিজ্ঞাসা করছি। ডাজ হি প্রেফার, সে কি পছন্দ করে, ইয়েস, হ্যাঁ হি প্রেফার্স, হ্যাঁ হি প্রেফার্স, সে পছন্দ করে। নো হি, তাহলে ডু নট হবে না ডাজ নট হবে, ডাজ, আর নটটাকে আমরা শর্ট এন্ড করে দিলাম ডাজেন্ট। হি ডাজেন্ট, হি ডাজেন্ট প্রেফার, হি ডাজেন্ট প্রেফার ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি, ফুল স্টপ। ওকে, হি ডাজেন্ট প্রেফার, এইভাবে প্র্যাকটিস করো। হি প্রেফার্স, সে পছন্দ করে। হি ডাজ নট প্রেফার, হি ডাজেন্ট প্রেফার, সে পছন্দ করে না। ডাজ হি প্রেফার, সে কি পছন্দ করে। এবারে কোনটা বেশি করে সেটা আগে, তারপর টু দিয়ে, আর যেটা কম পছন্দ করে সেটা শেষে। আমার ভাই কি পছন্দ করে, আমি ডাজ অলরেডি লিখে রেখেছি। ডাজ মাই ব্রাদার প্রেফার, এবারে প্রেফারের সঙ্গে স্টার হবে না এখানে, কারণ ডাজ হয়েছে। ডাজ মাই ব্রাদার প্রেফার টি, আমার ভাই কি চা পছন্দ করে কফির চেয়ে, জিজ্ঞাসা করছি। আমার ভাই কি চা পছন্দ করে, ডাজ মাই ব্রাদার প্রেফার টি টু কফি, ইয়েস মাই ব্রাদার প্রেফার্স, ইয়েস মাই ব্রাদার প্রেফার্স। যারা ইংরেজি প্রচন্ড ভয় পাও আর খুব কঠিন মনে হয়, তাদের জন্য আশা করি এই টপিকগুলো খুব ইজি ওয়েতে আমি চেষ্টা করছি বোঝানোর। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এত মানে ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করার পরেও কতটা বুঝতে পারছো। সো আশা করবো একটা ছোট্ট কমেন্ট করে জানাও, তাহলে আমার বোঝানোটা সার্থক হবে এবং আমি যে বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। ডাজ মাই ব্রাদার প্রেফার টি টু কফি, আমার ভাই কি পছন্দ করে চা কফির চেয়ে, ইয়েস হ্যাঁ মাই ব্রাদার প্রেফার্স। নো, তাহলে নো বললে আমরা বলবো মাই ব্রাদার ডাজ, ডাজ হবে। ওকে, আর নট, ডাজ নট কে একসঙ্গে বললে ডাজেন্ট। ওকে, ডাজেন্ট প্রেফার, প্রেফার টি, আমার ভাই চা পছন্দ করে না টু কফি, সিও ডবল এফ ডবল ই ফুল স্টপ। ওকে, সিও ডবল এফ হবে, সিও ডবল এফ ডবল ই কফি ফুল স্টপ। সো তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব। আমি পছন্দ করি আই প্রেফার, আমি কি পছন্দ করি ডু আই প্রেফার, আমি পছন্দ করি না আই ডোন্ট প্রেফার, তুমি পছন্দ করো ইউ প্রেফার, তুমি পছন্দ করো না ইউ ডোন্ট প্রেফার, তুমি কি পছন্দ করো ডু ইউ প্রেফার, আমার বন্ধু পছন্দ করে মাই ফ্রেন্ড প্রেফার্স, প্রেফার্স, আমার বন্ধু পছন্দ করে না মাই ফ্রেন্ড ডাজ নট, অর্থাৎ ডাজেন্ট প্রেফার, আমার বন্ধু কি পছন্দ করে ডাজ মাই ফ্রেন্ড প্রেফার। ওকে, সো এইভাবে আমরা বলবো। যখন আমরা পছন্দ করে বলবো তখন প্রেফার বা প্রেফার্স, আবার যখন আমরা জিজ্ঞাসা করব পছন্দ কি করে তখন আমরা ডু বা ডাজ আগে দেব, তারপরে সাবজেক্ট। আর যদি আমরা বলি পছন্দ করে না, তাহলে সাবজেক্ট আমরা আগে বসিয়ে ডু নট বা ডাজ নট প্রেফার। তাহলে আমরা প্রেফার্স, ডু বা ডাজ, আর ডাজ নট, এই ডাজ এস বা এস এর যে ব্যবহার সেটা আমি কখন হবে সেটা আমি কয়েকবার বলেছি। লুক এট দ্য বোর্ড, আমরা এখানে তিনটে সেন্টেন্স রেখেছি, তিন রকমের সেন্টেন্স। তুমি কি সাদার চেয়ে কালো পছন্দ করো, জিজ্ঞাসা করছে। আমি ভাতের থেকে বিরিয়ানি পছন্দ করি। আবার আছে ছেলেটি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করে না। একটা নেগেটিভ আছে অ্যাসার্টিভে, একটা অ্যাসার্টিভ রয়েছে আর একটা রয়েছে ইন্টারোগেটিভ। সো প্রেফার মানে পছন্দ করা, আর আমরা পছন্দ করে বলছি এটার চেয়ে ওটা, ওটার চেয়ে এটা, এটার চেয়ে ওয়ার্ডটা আমরা তার জন্য টু দেবো। আমরা কিন্তু দেন ব্যবহার করব না, কারণ প্রেফারের পরে আমরা দেন বসাতে পারবো না। আমরা প্রেফারের পরে সবসময় চেয়ে, এই এটার চেয়ে ওটা, ওটার চেয়ে ওটা পছন্দ করি, আমরা এই চেয়ে ওয়ার্ডটা টু আনতে হচ্ছে, তার জন্য আমরা প্রেফারটা ব্যবহার করছি। আমরা লাইক এটা ব্যবহার করব না, আমরা প্রেফার পছন্দ করা এবং চেয়ে বলতে টু। যেটা বেশি পছন্দ করি সেটা আগে হবে, আর যেটা কম পছন্দ করি সেটা পরে দেব, আর সাবজেক্ট থাকবে ফার্স্ট।
সাবজেক্ট তারপরে প্রেফার তারপরে দুটো জিনিসের নাম অর্থাৎ মাঝে টু। সো এই তিনটে সেন্টেন্স কমেন্ট করে জানাও, আর তার সঙ্গে অবশ্যই আমাকে সাপোর্ট করো, সঙ্গে থেকো। কেমন লাগছে টপিকগুলো অবশ্যই আমাকে জানিও। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।